এবারের প্রেক্ষাপট হচ্ছে জামাত ইসলামের কারোর নামে মামলা নাই, শেখ হাসিনা ক্ষমতায় নাই, তারপরে আপনার এলাকার যে প্রশাসন, সেই প্রশাসন আপনারা কোনো চাপ দেয় না যে স্যার এলাকায় থাকা যাবে না, এলাকা থেকে বের হয়ে যান, সেই চাপও নাই। সেনাবাহিনীর গুটি কয়েক তারা খুবই কোণঠাসা একটা পক্ষ ডিজিএফআই, তারা চাচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করানোর জন্য, কিন্তু একদম মূল সেনাবাহিনীর যারা আছে, বিশেষ করে মধ্যম সারির অফিসার থেকে নিচের সৈনিক যারা আছেন, এদেরকে দিয়ে আকাম কুকাম আর করানো যাবে না। আমার বিশ্বাস এখন পর্যন্ত সোফার, আমি সেনাবাহিনীকে নিয়ে নির্বাচনের পরে হয়তো একটা ভিডিও করব, এখনই কোনো মন্তব্য করছি না, তবে সোফার এখন পর্যন্ত সেনাবাহিনীর আচার আচরণ যা আছে ভালোই মনে হচ্ছে। তো এই সেনাবাহিনী যদি চায়ও, মনে করেন সেনাবাহিনী 2018-24 মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে, এটা এবার আর সম্ভব না। ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে না, যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে। সো সেনাবাহিনী এই যেই অবস্থানে আছে এই অবস্থানে থাকলে, পুলিশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকলে মানে থাকতে হবে। এরপরে আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি কট্টুক জামাত ইসলামের সাথে করতে পারবেন, বা জামাত ইসলাম চাইলে বিএনপির সাথে মারামারি কট্টুক করতে পারবে। তো হুমকিটা যেহেতু বিএনপির দিক থেকে এসছে, সেই কারণে আমি জামাতকেই এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি। বিএনপিকে মাথায় রাখতে হবে 2000 সম্ভবত 21 না 22 সালে বোধহয়, না সরি 23 সালে বোধহয়, ওই যে ঢাকাতে আপনার হইল, একটা জনসভা হইল বিএনপির 10 ডিসেম্বরের যে জনসভা, সেই জনসভাতে বিএনপিরে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো, এই যে হারুন, তারপরে বিপ্লব, এরা এইখানে দিবে না ওইখানে দিবে, শেষে নিয়ে গরুর হাটে দিয়েছে, মনে আছে আপনাদের? ডিসেম্বরের 10 তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়ে এরপরে তাদেরকে সেই মিটিং করাইলো। একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার না দিয়া, ঘোষণা না দিয়া স্টেজ থেকে নেমে দৌড় দিয়েছিল, আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার আগামীকাল পরশুদিন আবার ফের হরতাল হবে, অবরোধ হবে, কি যেন কর্মসূচি দিয়ে দৌড়, একটাও দাঁড়ায় নাই। না দাঁড়ায় তো লাভ হয় নাই, সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে। নিজেরা যা এই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ, ভর্তি হয়ে সেগুলো নিয়েও মামলা হয়েছে। রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজনের দিয়ে গোয়েন্দা সংস্থা বিচারপতির হামলা করলো, সেটার নিয়েও মামলা। সো এই যে মামলাগুলো খেয়েছেন, মামলা কিন্তু খেতে হয়েছে, কিন্তু কি হয়েছে, দৌড়ে তারপরে পালাইলেন, কিছু না করেই মামলা খেলেন। একটা ককটেল, তাও বহুত দূরে, মঞ্চের থেকে বহুত দূরে এক ককটেল ফুটার পরে সব জামা কাপড় জাঙ্গা টাঙ্গা খুলার দৌড়। এটা কিন্তু বিএনপি। এত ভাব মারার কিছু নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন 5 জন মানুষ রাস্তায় নামতে পারেন নাই। আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই যে ভাবসাব মারেন না, নির্বাচনে ফেল করেন, ওই কুমিল্লায় হাসনাতের আসনে যান, মঞ্জুর কাছে যা জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন, বুঝছেন? তো ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময় থাকে না, মঞ্জুর রাজ্যে পৃথিবীটা এমন গদ্যময় অবস্থা, কেউ নাই আশপাশে, অথচ মনোনয়ন পাওয়ার পরে বাড়ি ঘরে সারাদিন রমরমা অবস্থা, হাজার হাজার মানুষ মঞ্জুর ছেলেরে নিয়ে ভর্তি করায় দিয়ে আসছে রিহাবে, পাগল হয়ে গিয়েছে। তো তাদের কাছে যা জিজ্ঞেস করেন নেতাকর্মীরা কিরকম, এটা বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র। যখন আপনার অবস্থা ভালো থাকবে আপনার পিছে পিছে দৌড়াবে ইচ্ছা মতো, অবস্থা ভালো থাকবে না তখন আর পিছনে কারোর পাবে না। ঠিক একই অবস্থা আপনাদের সামনেও হইতে পারে কিন্তু, হ্যাঁ। সো পিছনের দিকে একটু খেয়াল রেখে তারপরে সামনের পদক্ষেপ নিয়েন, তাইলে খুব সুবিধা হবে। আগে বালুর ট্রাক সরাইতে পারেন নাই, নির্বাচনের দিনে 2018 সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের প্যাদানির ভয়ে, সেই ব্যক্তিরা এখন এত ভাব মাইরা কথাবার্তা বলবেন আর জামাত ইসলাম বসে বসে লেমন চোষ খাবে, এটা মনে করার কোনো কারণ নাই। আওয়ামী লীগে এই জামাত ইসলামকে আপনার করতে হলে যেই পরিমাণে শক্তি আপনার প্রয়োজন, ওই পরিমাণে শক্তি আপনার নাই। জামাতি আপনাদের এইটার পরে জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট, তারপরেও তাদেরকে নোয়ানো যায়নি। তো আমি তারা বলার পরে ভাই আমার বলতেছে যে ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না, পাছার চামড়া লাল করে দেওয়া হবে,
এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে। বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আছে, তার সাথে সাধারণ মানুষ, সাংবাদিক, প্রশাসন সবাই আছে। এইখানে যায়া আকাম কুকাম করে তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন, কেমনে জিতা যায়, অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে চিন্তা করে আসেন। এই এমনে জোর করে তারপরে করবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আর সবশেষ প্রশাসনের ভাইদেরকে বলি, প্রশাসনের কিছু কিছু লোকজন, এই আজকে দেখলাম যে সালাউদ্দিনের স্টেজে এক জজ সাহেব আপনার দাঁড়ায় আছে। আপনার তো এনে কাজ নেই ভাই, আকাম কুকাম জাউরামি আওয়ামী লীগের আমলে বহুত করছেন, আর জাউরামি করতে যায়েন না। এর বাইরে কিছু পুলিশের এসপি, কিছু ডিসি আছেন, যারা যারা মনে করছেন বিশেষ কোনো দল ক্ষমতায় চলে আসছে। আমরা কিন্তু এখনও ওইভাবে মাঠে নামি নেই। আমরা মাঠে নামবো 10 তারিখ রাত 10টায়। আমরা একটা লাইভে আসবো, ডক্টর কনক সারোয়ার, তারপরে পিনাকি ভট্টাচার্য আর আমরা একটা লাইভে আসবো। আমরা 10 তারিখ থেকে ক্যাম্পেইন মূলত শুরু করবো। সো ক্যাম্পেইন কিন্তু এখনো শুরু করিনি। আপনাদের এই কয়দিন দেখলাম পরিস্থিতিটা কি, কোন দিকে যায়, কাদের কি অবস্থা, ওটা দেখে এখন নামছি আমরা। সো এখন যদি নাকি এই 10 তারিখের পর থেকে অলরেডি আপনারা মাঠে যারা আছেন তারা নিজেরাই বুঝেন কোন দিকে মানুষ কারে ভোট দিতে চাইতেছে। আমরা আর বলি না, অনেকে কাউকে 30টা দিয়েছে, কাউকে 280টা দিয়েছে। আমরা ওই ক্যালকুলেশনে এখন যাচ্ছি না, ক্যালকুলেশনে যাব, সময় আছে এখনো, এত তাড়াহুড়া করেন না। প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে, এটা মনে করে তারপরে লুঙ্গি ধরে পেছনে পেছনে পা চেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন, এই পোঙা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে বলবো 5 তারিখে যে রেহাইটা পেয়েছেন না, এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না, এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন, তাদের ভিতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের। সো তারা, আমি বিশ্বাস করি যে একটু সাবধান হয়ে করবেন। রাস্তাঘাটের অবস্থা কি, এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চায়, কি করে। মানুষের কাছে জিজ্ঞেস করলে ভাই কোনো কথা নাই, মানুষের কাছে জিজ্ঞেস করলে কথা একটাই, ভাই আমরা এবার চাঁদাবাজে ভোট দিব না। আর এইটা বলার সাথে সাথে একটা দল বোঝা যায় যে ভোটটা আসলে কারে দিবে। সো ভোট কারে দিবে এটা আপনিও জানেন, আমিও জানি, আমরাও জানি। একটা নীরব বিপ্লব ঘটবে। এই দেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিবে, চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দিবে, টেন্ডারবাজদের বিরুদ্ধে রায় দিবে, ধর্ষকদের বিরুদ্ধে রায় দিবে, হাদির হত্যাকারীদেরকে যারা সহায়তা করেছে, যারা হাদির বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে রায় দিবে, যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে রায় দিবে, যারা ভারতের সাথে এই মিলেমিশে ভারতীয় যেসব হ্যাকার আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিবে। এটা আমাদের বিশ্বাস। সবাই ভালো থাকবেন। যারা যারা, সবশেষ আবারও বলি, এই কেন্দ্র দখলের এই স্বপ্নদোষ নিয়ে ঘুমাচ্ছেন, তাদেরকে বলবো কাপড় চোপড় খুইলা সুন্দর করে ধুয়া টুয়া তারপরে পাক পবিত্র হইয়া এরপরে ইতে যায়েন, কেন্দ্রে যায়েন, তাহলে কিন্তু পাছা লাল করিয়া দিবে।